20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, কত হয়? 23 রাকাত। শুরু হয়ে গেল তারাবির নামাজ 20 রাকাত। এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। আরে নগদ মিথ্যে। এখন আপনাদের সবার মনে একটা প্রশ্ন আসবে, হুজুর নবীর সুন্নত মানবো, ওমরেরটা কেন মানবো? এই প্রশ্ন অনেকের আসবে, এসেছে, আসতে পারে। সনদ দুর্বল, হাদিসটা খুবই দুর্বল, খুবই দুর্বল, সনদ দুর্বল। উবাই ইবনে কাব ইমাম হিসাবে মুসলমানদেরকে 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির পড়াইতেন। আরে নগদ মিথ্যে। সাহাবাদের সুন্নত তালাশ করতে গিয়ে ওমর ফারুক, ওসমান, আলী তাদের সুন্নতের মধ্যে পেয়ে গেলাম তাদের জামানায় তারা পুরা রমজান মাস 20 রাকাত তারাবির সালাত আদায় করতেন। আরে নগদ মিথ্যে। যেই বর্ণনা আনা হয়েছে এই বর্ণনার সনদ দুনিয়াতে কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এবার বলেন, যেই বর্ণনার সনদ নাই এটা সহিহ না বেজাল? এটা সহিহ না জাল? আরো আসতে বলে, এটা সহিহ না জাল? সারা জীবন যদি হুজুর তাহাজ্জুদ পড়েন, প্রতি বছর যদি হুজুর হজ করেন, সর্বদা যদি হাতে তাসবিহ থাকে, আর কথা যদি নবীর না হয়, তাহলে হুজুর জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। শায়েখ, আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। এখানে মূল কথা, তারাবি কত রাকাত সুন্নাত, কত রাকাত জায়েজ এটা না। ওলামা ইমাম মালিক তো হচ্ছে 39 রাকাত পর্যন্ত জায়েজ। এটা জায়েজ, এটা সুন্নাত, মাসালাকে বুঝতে হবে। কি বললাম? এটা জায়েজ, এটা সুন্নাত। আমরা বলি আপনি 1000 রাকাত তারাবি পড়েন না, সব জায়েজ। সালাতুল লাইল মাসনা মাসনা। কিন্তু কেউ যদি বলে 20 রাকাতই সুন্নাতে মুআক্কাদা, 20 রাকাতের কমে যদি কেউ 18 রাকাত পড়ে, তাহলে এই কথা বলা, এই আমল করা, এটা হয়ে যাবে বিদআত। কেন? উম্মতের কেউ বলেনি 20 রাকাতই সুন্নাত, কেউ 18 বলে তারাবি আদায় হবে না। এই কথাটাই আমরা বিরোধিতা করি। আমাদের বিরোধিতা কোথাকে দেখেন। আবার তারাই বলছে কেউ যে 22 রাকাত তারাবি পড়ে তারাবি হবে না। দালুম দেওবন্দের ফতোয়া আছে, আশরাফ আলী থানভী বেহেশতি জিওরের মধ্যে তারাবি অধ্যায় লিখে রেখেছে 20 রাকাত তারাবি সুন্নাত, কেউ যদি 18 রাকাত পড়ে তারাবি নাকস হয়ে গেল, তারাবি হলো না। কথা বুঝতে পারছেন? আমাদের আহলে সুন্নাহ কি বলি? 8 রাকাত তারাবি এটাই সুন্নাত, এরপর 2 রাকাত 2 রাকাত যা ইচ্ছা পড়েন না, সবকিছু জায়েজ করে দেওয়া যাবে। কিন্তু সুন্নাত কোনটা? মুসলমান আমরা সুন্নাত গ্রহণ করবো না জায়েজ? সুন্নাত। তারাবি নামাজ 8 না 20? 20 রাকাত তারাবির জাল দলিল আছে, কোনো সহিহ দলিল নাই। আল্লাহর নবী 8 পড়েছেন, সাহাবীরাও 8 পড়েছেন, আমাকে আপনাকে 8ই পড়তে হবে। 20 রাকাত পড়েননি। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, কথাটা মিথ্যা, এটা ঠিক না। এটাই নবীর সুন্নাত। ওমর বিন খাত্তাব 20 রাকাতের আদেশ করেনি, 8 রাকাতের আদেশ করেছে। 20 রাকাতের এই কথা, এই হাদিস সহিহ নয়। মুয়াত্তা মালিকে যে হাদিস এসেছে, ইনকিতা সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। কেন? ইয়াজিদ বিন রোমান তিনি বর্ণনা করছেন, বলছে আমরা ওমর বিন খাত্তাবের জামানায় আমরা মানুষকে দেখেছি 20 রাকাত নামাজ পড়েছে, অথচ ইয়াজিদ বিন রোমান ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি। ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করেছে 23 হিজরিতে, শাহাদাত বরণ করেছে। ইয়াজিদ বিন রোমান তিনি মৃত্যুবরণ করেছে 40 হিজরিতে। ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি ইয়াজিদ বিন রোমান, তো বেচারা দেখলো কিভাবে? সনদে ইনকিতা আছে, এটা মুনকিতি, মানে এই সনদের মধ্যে মুনকাতা, এটা ইনকিতা, ইরসাল ঘটেছে, এই সনদ জয়ীফ। বরং মুয়াত্তা মালিক 250 নম্বর হাদিস, ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিম আদ-দারিকে তিনি 8-3-11 রাকাতের আদেশ দিয়েছেন, একদম গোল্ডেন চেন। মাত্র 3টে সনদে হাদিসটা এসেছে। মোহাম্মদ বিন ইউসুফ সাইদ বিন ইয়াজিদ থেকে বর্ণনা করছে, এই হাদিসের সবাই মাদানী সাহাবী, একজন শুধু তাবি, 3 জনে ইমাম মালিক হাদিস বর্ণনা করেছে, একদম টনটনে সহিহ হাদিস। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব তাহাজ্জুদ, হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতর, এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত। এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে। আমরা যেসব হাদিস দেখতে পাই
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সেটা সহিহ বুখারী সহিহ মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 472। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতর, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালাফি সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবীগণ, তাবেঈন, তাবেঈন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে শাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 165-166, বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত। কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খণ্ড নম্বর 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত, পরে 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3। তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36, সমস্যা নেই। তারপরে পড়বেন 3 রাকাত বেতর। আর আমাদের নবী পড়তেন 8 যোগ 3 11। তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি, তবে নবীর সুন্নত 8 রাকাত। আপনি সেরকমই বলেছেন। হ্যাঁ, নবী পড়তেন 8 রাকাত। আলহামদুলিল্লাহ। তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। হ্যাঁ, ঠিক বলেছেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني